নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে কোন রেসিপিটি শেয়ার করব, চলুন সেই রেসিপিটি প্রথমে আগে দেখে নিই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কি দেখুন, আজকে আমি অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি, আর এই সবজি দিয়ে কিন্তু আজকে শুধু ভর্তা রেসিপি দেখাবো। আজকে আমি চার রকমের ভর্তা রেসিপি দেখাবো। যখন আমরা মাছ মাংস খেতে খেতে খুব বোর ফিল করি বা রিচ একঘেয়েমি খাবার খেতে খেতে যখন একেবারে আমরা ক্লান্ত হয়ে পড়ি, তখন কিন্তু সপ্তাহে একদিন আমরা এরকমভাবে ভর্তার রেসিপি কিন্তু বানিয়ে নিতেই পারি। ভর্তা, গরম ভাত আর সঙ্গে যদি 1 চামচ ঘি থাকে তাহলে কিন্তু একদম লাঞ্চটা জমজমাট হয়ে যায়। তো চলুন আজকে কি কি ভর্তা বানাচ্ছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি, এখানে আমি 6 রকমের সবজি নিয়েছি। তো সবজিগুলো মধ্যে আমি 4 রকমের ভর্তা বানাবো। তো কি কি ভর্তা বানাচ্ছি সেটা আপনাদের পরে দেখাচ্ছি। এখন দেখুন, প্রথমে আমি ওলটাকে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে। ওলটা কাটার পর আমি করলাটাও কেটে নিলাম। করলাটা মাঝে দুভাগ করে দিয়েছি। আর এখানে দেখুন ভিন্ডিটা কেটে নিয়েছি, ভিন্ডিটার মুখটা এবং পেছন দিকটা কেটে নিয়েছি। ঝিঙেটা শুধুমাত্র এই শিরের অংশগুলো আমি ছুলে নেব। খুব একটা কিন্তু খোসাটা বেশি না ছুলাই ভালো, তাহলে কিন্তু খুব একটা টেস্ট পাওয়া যায় না। সবজির যদি পুরো খোসাটাকে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু সবজির স্বাদ থাকে না। পটলটাও দেখুন সেম, আমি উপরের যে পাতলা একটা সবুজ লেয়ার থাকে সেই লেয়ারটাই তুলে নিলাম। আপনারা চাইলে এগুলো ছুরি দিয়েও পরিষ্কার করে নিতে পারেন। এবার ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার দেখুন সব রেডি করে নিয়েছি। ওল, পটল, আলু, করলা, ভিন্ডি এবং ঝিঙে। আমি এখানে বললাম 4 রকমের ভর্তা বানাবো। তো আগে চলুন সেদ্ধ করতে দিয়ে দিই। এটা আমি প্রেশার কুকারে আলাদা আলাদা করে সেদ্ধ করব না, তাতে অনেকটা সময় লেগে যাবে, তাছাড়াও গ্যাসও কিন্তু খরচা হবে। তো সেই কারণে যাতে সব কিছুরই সাশ্রয় হয় সেই জন্য কিন্তু আমি প্রথমে দেখুন একটা বড় প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রথমে ওল দিয়ে দিলাম, যেহেতু ওলটা খুব শক্ত। তারপর আলুটা একটা বাটির মধ্যে দিয়েছি, করলাটাও একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি, ঝিঙেটাও একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি, একটা চওড়া প্লেটের মধ্যে। আর ভিন্ডিটা যেহেতু সবচেয়ে নরম সেজন্য সবচেয়ে উপরে দিয়েছি ভিন্ডিটা। এবার প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে সিটিটা লাগিয়ে দেবো। দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দেবো এখানে। আপনারা দেখে দেবেন সিটিটা কীরকম লাগে, যেন সেদ্ধ হয়ে যায় সব সবজি ঠিকঠাক। সবজি যদি টাটকা হয় তাহলে কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। এদিকে দেখুন কিছু মশলা নিয়ে নিয়েছি। ওদিকে সবজিগুলো সেদ্ধ করতে দিয়ে আমি মশলাগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে সর্ষে নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি 2টো পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে, 2টো লেবু নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। প্রথমে আমি সর্ষেটাকে খুব সামান্য লবণ দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে বেটে নিচ্ছি। লবণটা দিলে সর্ষেটা তেতো হবে না, সেজন্য লবণ এবং কাঁচা লঙ্কা একটা দিয়ে সর্ষেটাকে মিহি করে আমি বেটে নিলাম। এদিকে দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার প্রত্যেকটা সবজি আপনারা দেখতে পাচ্ছেন সুসেদ্ধ হয়েছে। সবজিগুলোকে এবার আমি একে একে ভর্তা বানাবো, এবং কী কী ভর্তা বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। ওলটা প্রেশার কুকারে আছে, সেটাই আগে প্রথমে আমি মাখবো। তো আমি একটা ডাবুর সাহায্যে ওলটাকে বের করে নিচ্ছি। ভর্তা সবসময় চেষ্টা করবেন টাটকা সবজি দিয়ে ভর্তা বানাতে, তাহলে কিন্তু এর স্বাদ হবে অসাধারণ। তো দেখুন ওলটা বের করে প্রথমে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে লবণ, দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, আর সঙ্গে দেবো এখানে পাতিলেবুর রস। ওলের মধ্যে অবশ্যই একটু পাতিলেবুর রস দেবেন, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। তাছাড়াও অনেকে যাদের গলা চুলকায়, যদিও এই ওলে কিন্তু গলা চুলকায় না, তবুও বললাম যদি গলা চুলকায় এই লেবু দিলে কিন্তু সেটাও কেটে যাবে। দেশি ওলগুলো সাধারণত একটু গলা চুলকে থাকে, তো আপনারা যদি লেবু দিয়ে দেন একটু বেশি করে, খেতেও যেমন স্বাদ হয় সেরকম কিন্তু গলা চুলকানো আর হয় না। এদিকে দেখুন এবার ওলটা মেখে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভিন্ডি। ভিন্ডিটা আমি এখানে লবণ দিলাম, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ ব্যবহার করছি না ভিন্ডি এবং ওলের মধ্যে। একটু শুকনো লঙ্কা দিলাম, আপনারা চাইলে পুরোটাও শুকনো লঙ্কা দিয়ে মাখতে পারেন এবং ভাজা পেঁয়াজও দিতে পারেন, চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, কিন্তু এখানে আমি পেঁয়াজের ব্যবহার করছি না। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়ে ভিন্ডিটাকে মেখে তুলে নিলাম। এবার আমি মাখবো পটল আর ঝিঙে। ঝিঙে পটলটা আমি একসঙ্গে ভর্তা বানাবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা সর্ষের তেল। এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। আমি এখানে একটু হেলদি বানাবার জন্য শুকনো লঙ্কার পরিমাণটা কম ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশি করে ব্যবহার করতে পারেন। এখানে অবশ্যই একটু পাতিলেবু অ্যাড করবেন। দেখবেন ঝিঙে ভর্তাতে যদি একটু পাতিলেবু অ্যাড করা হয় তাহলে কিন্তু একটা টকটক ভাব আসে, খেতেও কিন্তু দারুণ লাগে। এবার পাতিলেবুর রসটা দেওয়ার পর লঙ্কাগুলো মেখে নেবো লবণ দিয়ে। লবণ দিয়ে খুব ভালোভাবে লঙ্কাগুলোকে মেখে
সমস্ত কিছু পেঁয়াজ দিয়ে একসাথে মেখে নিলেই কিন্তু ঝিঙে পটলের ভর্তা রেডি হয়ে যাবে। আর ঝিঙে পটল ভর্তায় আমি একটু আলু দিচ্ছি, কারণ ঝিঙে এবং পটলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে জল। একটু থিকনেসটা মোটা করার জন্য এখানে আমি আলু ব্যবহার করছি একটা, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে হাফ আমি আলু সেদ্ধ ব্যবহার করলাম, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আলু সেদ্ধর পরিমাণটা যদি আরও বাড়ান তাহলে কিন্তু এতটা জলজলে টাইপের থাকবে না। আর একটু আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে এটাও রেডি করে নিলাম। সবার শেষে আমি মাখবো উচ্ছে ভর্তা বা করলা ভর্তা। করলাটা যেহেতু তেতো সেজন্য কিন্তু সবার শেষেই আমি মাখছি। আর করলার যদি এরকম বীজগুলো একটু শক্ত হয়ে থাকে তাহলে বীজগুলো অবশ্যই ফেলে দেবেন। কচি বীজ হলে কিন্তু এতটা ফেলার প্রয়োজন হয় না। করলার মধ্যে আমি দেব আলু। করলার সঙ্গে অবশ্যই একটু আলু দিলে তেতোটাও কম লাগে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আলুটা যেহেতু একটু গরম আছে সেজন্য আমি একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম। এবার এই করলার মধ্যে আমি কি দিচ্ছি দেখুন। আর করলা কিন্তু আমি নিরামিষভাবেই মাখবো। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ অ্যাড করতে পারেন, শুকনো লঙ্কার পরিমাণটাও বাড়াতে পারেন। এখানেও আমি শুকনো লঙ্কা একটা দিচ্ছি এবং কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা। দুটোরই ভালো ফ্লেভার আছে। টাটকা কাঁচা লঙ্কার কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয়, সেজন্য কিন্তু টাটকা কাঁচা লঙ্কাটাই আমি এখানে প্রত্যেকটা সবজির মধ্যে ব্যবহার করেছি। আর টাটকা সবজি মানে দেখুন কতটা ভালো সেদ্ধ হয়েছে, এরকম সুসেদ্ধ হয়ে যাবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। বাজার থেকে যেদিন টাটকা সবজি আসে সেদিনই কিন্তু এই ভর্তা রেসিপি বানালে সেই স্বাদ হয় কিন্তু অসাধারণ। তো আমি আজকে গরম ভাতের সাথে এই 4 রকম ভর্তা আর 1 চামচ ঘি সঙ্গে থাকবে সেই দিয়ে পরিবেশন করছি। তো আপনারা আপনাদের মতো করে পরিবেশন করবেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও আগামীকাল দেখা হচ্ছে অন্য কোনো একটি রেসিপির সাথে। ধন্যবাদ।